আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দেশবাসী, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় বানি আদমকে সম্মান দান করেছি, সম্মানিত করেছি। এরপর অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষদেরকে দুনিয়ার ভিতরে সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক নিয়ামত, এর মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আমাদেরকে রব্বে আরশি কারীম আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হুজুরে আকরাম নবী মুকাররম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর ভিতরে হাজারো বিভিন্ন ধর্মের মতাবলম্বী লোক থাকা পরেও আল্লাহ আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের অনুসারী তথা মুসলিম বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর কাছে আরো শুকরিয়া, তিনি আমাদেরকে ঈমানদার হিসাবে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আত্মপ্রকাশ করার তৌফিক দান করেছেন। কারণ পৃথিবীর ভিতরে অসংখ্য নিয়ামত আছে, কিন্তু ঈমান নাই, ওই ব্যক্তির মর্যাদা, ওই ব্যক্তির ভালোবাসা, ওই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে মোটেও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আরো নিয়ামত দান করেছেন, সেটা হলো আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, নিশ্চয় তোমরা মানুষদেরকে সৎ পথের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই কাজগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। সৎ কাজের আদেশ, অদস কাজে নিষেধ দেওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আরো উল্লেখ করেছেন, পৃথিবীর ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো, সেটা হলো যুগের যিনি হাদী, তাকে গ্রহণ করতে পারা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিশেষ কিছু নিয়ামত, সেটা হলো পিতা এবং মাতা, আল্লাহর পক্ষ থেকে বড় দুই নিয়ামত। আল্লাহ আমাদের প্রত্যেকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন।